পূর্ববর্তী মুমিনদের যদি কখনো বিজয়ে দেরি হতো, তাদের পলিসি কি ছিল? আজকের কথা বাদ দেন, পূর্ব যুগে, খলিফাদের যুগে, নাবিগণের যুগে, পূর্ব সালাফদের যুগে যদি কোনোভাবে মুসলিমরা নির্যাতিত হতো, শত্রুদের মোকাবেলা করত, কিন্তু মোকাবেলা করে বিজয় হতে পারত না, অথবা আল্লাহর সাহায্য তারা পেয়ে ধন্য হতো না, তখন তাদের মানহাজটা কি ছিল? এই মানহাজের সাথে আপনাদের মিলাতে হবে। জি, তারা কি করতে? যে কিভাবে আমরা লড়াই করছি বিজয় হয় না? কারণ কি? তার কারণ উদ্ঘাটন করতে। সেই কারণ উদ্ঘাটন করে এটা পেত যে তারা নিজেদের কর্ম চিন্তা করত। আমাদের কি চলাফেরা ঠিক আছে? আমাদের আমল আচরণ ঠিক আছে? নাকি আমাদের ত্রুটি আছে? সার্চ করে দেখতে হবে আমাদের ত্রুটি আছে। অবশ্যই ত্রুটি আছে। না হলে কেন আমরা নিজের ঘরটা সংগ্রাম করছি, রক্ত যাচ্ছি, নারী শিশু সকলে সরে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা কি? তারা এই চিন্তা করত। এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান ১৬৮ নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবা, তোমাদের উপর যখন বিপদ এলো, বলো তোমাদের নিজেদের পক্ষ থেকেই কিন্তু বিপদ এসেছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থল এবং জলভাগে যে ফাসাদগুলো, বিপর্যয়গুলো হচ্ছে তোমাদের এই হাতের কর্ম। তার মানে অবশ্যই আমাদের ত্রুটি আছে। আমাদের আমলে ত্রুটি আছে। আমরা পাপ করছি, সালাবাদি করছি, তাও পাপ করি, মিথ্যা বলি। করি না? সিয়াম রাখি, এরপর আমরা মিথ্যা কথা বলি। আমরা রোজা রাখি, আমরা হাইজ করি, এরপর চুগল খুই, সুদ ঘুষ ছাড়ি না। এমনকি মুসলিম সখাই তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা পড়ে দেয়। হত্যা, মারামারি বৃদ্ধি পাবে, রক্তপাত বৃদ্ধি পাবে। মুসলিমদের ত্রাস শক্তি এটা কাফেরদের থেকে উঠিয়ে নিয়ে তাদের শক্তি, তাদের ত্রাস মুমিনদের, মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, তখন কি সংখ্যায় আমরা কম থাকবো নাকি? তখন কি আমরা সংখ্যায় কম থাকবো? যা আমাদের ত্রাস আর কাজে লাগবে না? ওদের ত্রাস আমরা হতভম্ব হয়ে যাচ্ছি। ভয় ত্রাস হচ্ছে না? কঠিন ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা সেদিন সংখ্যায় কম হবে না। সংখ্যা অনেক থাকবে। কিন্তু তোমরা সেদিন কি জানেন? সাগরের বন্যা ফেনার মতো উতলিয়ে বেড়াবে। ওই ফেনার কোনো মূল্য নাই। যেদিকে স্রোত, যেদিকে বাতাস, সেদিকে চলে যায়। আপনার মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু কাজের কাজ হবে না। আমরা প্রত্যেকটা মেরুদণ্ডহীন মুসলিম। কোন মেরুদণ্ডে দাঁড়িয়ে রয়েছি? আমাদের ইমানের, আমলের তারবিয়াগুলো কি সেদিন সুদৃঢ় করতে পেরেছি? সার্চ করে দেখুন, নিজেকে প্রশ্ন করুন। আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা আল ইমরানের কত ১৬৫ নম্বর বলছেন, যে ভাষাগুলো, যে বিপর্যয় ঘটে, সেটা তোমাদের পক্ষ থেকে তো ঘটে। তাহলে ১ নম্বর সম্ভাবনা হলো কি? যে হয়তো সাহায্য না পাওয়ার ১ নম্বর কারণ কি? আমরা যে যোগ্য বান্দা হতে পারি নাই। আমাদের মধ্যে ত্রুটি হয়তো আছে। সেই কথাগুলো দলিল দিয়ে আপনাদেরকে আমরা এই প্রস্তাবনার সাথে আমরা কিছু বোঝানোর চেষ্টা করছি।